এইভাবে ডাঁটার তরকারি যদি তোমরা করে ফেলো তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ। সেটা আমি গ্যারান্টি সহকারে বলছি। আমার তো দুর্দান্ত লেগেছে খেতে। এই সিজনে ডাঁটা তো অ্যাভেলেবেল, তাই ডাঁটা দিয়ে ও আলু দিয়ে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে। আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও খেয়ে কেমন লেগেছিল। আমাকে তো দুর্দান্ত লেগেছে। তো চলো এই রেসিপিটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই। প্রথমেই লাগবে ডাঁটা, নিয়ে নিয়েছি একটা আলু, আর নিয়েছি একটা টমেটো কুচি করে। তো আলুগুলোকে আমি পাতলা করে কেটেছি লম্বা করে। তো চলো এখানে মশলাও লাগবে। নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি জিরে, আর নিয়েছি 2টি লঙ্কা আর কিছুটা পরিমাণ সর্ষে। এরপরেও গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর যে মশলাটাকে আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটাকে। ওই মশলাটাকে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে, তবেই টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে। আর এখানে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য 5 ফোড়ন। এরপর খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ডাঁটা, আলু আর টমেটোটাকে। এরপর এখানে কিছুটা পরিমাণ আমি দিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল। এরপর সমস্ত মশলাগুলোকে লাগবে, যেমন হলুদ গুঁড়ি, জিরের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর সমস্ত মশলাকে আবারও খুব সুন্দরভাবে ডাঁটার সাথে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো জলটা আমি মিডিয়াম দিয়েছি। এরপর ঢাকনাটা লাগিয়ে মাত্র 2টি সিটি দিলেই কিন্তু আমার ডাঁটা ডালের তরকারি রেডি হয়ে যাবে। আর দেখো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে এটা। এরপর ফোড়ন দিয়ে দিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে একটা পাত্র চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ আমি তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে। জিরেটা যখন খুব সুন্দরভাবে লাল হয়ে যাবে তখন সেই ডাঁটার তরকারিটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। বাস রেডি ডাঁটা ডালের তরকারি। দুর্দান্ত হয়েছিল খেতে। এই রেসিপিটা অবশ্যই এই গরমের টাইমে বানিয়ে খাবে। আর ডাঁটা তো খুবই উপকারী জিনিস, যেহেতু এটা সজনের ডাঁটা, তাই এই ডাঁটা রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা যেমনি দেখতে হয়েছিল তেমনি কিন্তু খেতে দুর্দান্ত খেতে লেগেছিল। অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো যারা নতুন আছো চ্যানেলে তারা ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে যাবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে।